নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আজ আমি আপনাদের মিথুন রাশির জীবনের এমন কিছু জ্বলন্ত সত্যের মুখোমুখি দাঁড় করাতে চলেছি, যা হয়তো আপনি নিজের কর্মজীবনে বা প্রাত্যহিক জীবনে রোজ অনুভব করছেন, কিন্তু কোনো জ্যোতিষী আপনাকে এত খোলসা করে বলেনি। বন্ধুরা, আগামী 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত দীর্ঘ 138 দিনের জন্য কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বক্রি বা উল্টো চালে চলছেন। ইউটিউবে আপনারা হয়তো হাজারটা ভিডিও পাবেন যেখানে বলা হবে শনির বক্রি চলনে মিথুন রাশির চাকরি চলে যাবে বা সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আজ ভাগ্য দর্পণে কোনো সস্তা বা ভাষা ভবিষ্যৎবাণী হবে না। আজ আমরা আলোচনা করব মিথুন রাশির জন্য এই বক্রি দশার আসল মনস্তত্ত্ব নিয়ে। আপনি কি জানেন এই 138 দিন কেন আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় তীব্র বাধা বা বিলম্ব আসতে চলেছে? কেন আপনার করা সমস্ত পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে চলে যাবে? আর সব থেকে বড় কথা, আপনার বর্তমান জীবনের এই সমস্ত পরিস্থিতির পেছনে পূর্বজন্মের কি কি ভয়ঙ্কর ঋণ জড়িয়ে আছে, যা শনিদেব এবার খাতা খুলে আপনার সামনে এনে দাঁড় করাবেন। আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে। আমি মিথুন রাশির প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, চা বা কফির কাপটা পাশে নিয়ে একদম শান্ত হয়ে বসুন, কারণ আজ আমি আপনাদের স্বাস্থ্য, পড়াশোনা, চাকরি, ব্যবসা, ইনকাম, প্রেম, বিয়ে থেকে শুরু করে আপনার নক্ষত্রভিত্তিক এমন নিখুঁত বিশ্লেষণ দেব যা আপনার আগামী 4 মাসের জীবনকে বদলে দেবে। যদি মাঝপথে ভিডিও ছেড়ে চলে যান, তবে শনির এই রিভিউ পিরিয়ডের আসল শিক্ষাটাই আপনি মিস করবেন এবং পরবর্তীতে পস্তাতে হতে পারে। চলুন একদম গভীরে গিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব বক্রী শনি কি এবং মনস্তাত্ত্বিক খেলা কি। প্রথমে আমাদের বুঝতে হবে শনিদেব যখন বক্রী হন তখন আসলে কি ঘটে। জ্যোতিষে শনির মার্গী বা সোজাচলন হলো ট্রাফিকের সবুজ সংকেত, যেখানে আপনি নিয়ম মেনে চললে এগোতে পারবেন, কিন্তু বক্রী চলন হলো ট্রাফিকের লাল সংকেত বা আকস্মিক ব্রেক। মিথুন রাশির জাতকদের জন্য শনিদেব বক্রী হচ্ছেন আপনার কুণ্ডলীর 10ম বা 10th হাউসে। এই জ্যোতিষে এই 10ম ভাবকে বলা হয় কর্মস্থান, কেরিয়ার, প্রফেশন, সমাজে আপনার স্ট্যাটাস এবং পিতার ঘর। কিন্তু এর সবচেয়ে বড় রহস্য হলো এটি আপনার পূর্বজন্মের করা পেশাগত কর্মের সুফল বা কুফল ভোগ করার ঘর। মিথুন রাশির অধিপতি হলো বুধ। বুধ মানেই হলো তীব্র বুদ্ধি, চাতুর্য, চপলতা, মাল্টিটাস্কিং এবং যে কোনো কাজ খুব দ্রুত গুছিয়ে নেওয়ার প্রবণতা। কিন্তু শনিদেব যখনই কর্মস্থানে বক্রী হবেন, তিনি বুধের এই চটজলদি সফল হওয়ার মানসিকতায় একটা বিশাল ব্রেক কষবেন। মিথুন রাশির জাতকদের মনের ভেতর এক ধরনের অন্তর্দ্বন্দ্ব বা ইনার কনফ্লিক্ট শুরু হবে। আপনার মন চাইবে এক্ষুনি বড় আর্থিক রিস্ক নিয়ে নিতে বা রাতারাতি চাকরিটা বদলে অন্য জায়গায় চলে যেতে, কিন্তু পরিস্থিতি বা ভাগ্য আপনাকে আটকে দেবে। এই বুদ্ধি বনাম ব্রেকের লড়াইয়ের কারণে মিথুন রাশির জাতকেরা এই সময় প্রচন্ড খিটখিটে বা রাগী হয়ে উঠতে পারেন। শনিদেব আপনাকে আসলে বলতে চাইছেন, থামো মিথুন রাশি, অনেক বুদ্ধি খাটিয়েছো, এবার একটু চুপচাপ বসো, নিজের কেরিয়ারের ক্ষেত্রে একটা রিভিউ পিরিয়ড নিয়ে এসো, খতিয়ে দেখো তুমি কোথায় কোথায় শর্টকাট নিয়েছো। পূর্বজন্মের গভীর কানেকশন এবং কর্মফলের অডিট নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে বক্রী শনিকে বলা হয় কার্মিক রেট্রোগেট, অর্থাৎ এই সময় শনিদেব আপনার পূর্বজন্মের অসম্পূর্ণ খাতা খুলে বসেন। মিথুন রাশির ক্ষেত্রে 10ম ভাবের বক্রী শনি 3টি বিশেষ পূর্বজন্মের ঋণ নির্দেশ করে: কর্মক্ষেত্রের অধস্তনদের উপর জুলুম ও ক্ষমতার অপব্যবহার। পূর্বজন্মে মিথুন রাশির জাতকেরা হয়তো কোনো উচ্চ পদে বা ক্ষমতাবান পজিশনে ছিলেন, যেখানে আপনি নিজের স্বার্থের জন্য আপনার জুনিয়র বা সাধারণ কর্মচারীদের উপর অন্যায় করেছিলেন বা তাদের পারিশ্রমিক আটকে রেখেছিলেন। এই জন্মে শনিদেব আপনাকে পরীক্ষা করবেন। এই 138 দিনে আপনার কর্মক্ষেত্রে আপনার জুনিয়ররা হঠাৎই আপনার উপর চড়াও হতে পারে বা আপনার পজিশন কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে। মিথ্যা বা জালিয়াতির মাধ্যমে কেরিয়ারে উন্নতি। অতীতে যদি আপনি নিজের বুদ্ধির অপব্যবহার করে কাউকে ঠকিয়ে বা কোনো জালিয়াতির পথে কোনো প্রজেক্ট হাতছাড়া করেছিলেন, তবে এই 138 দিনে আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনার সৎভাবে করা কাজও রিজেক্ট হয়ে যেতে পারে। বাস্তব একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করি। মনোযোগ আকর্ষণ করতে হবে। আমার কাছে আসা এক ব্যক্তি মিথুন রাশির জাতকের কথা বলবো। বিগত শনির বক্রীকালে তার অফিসে হঠাৎ এক পুরনো সহকর্মী এসে তাকে একটি বড় কোম্পানির প্রজেক্টের অফার দেয়।
সেই জাতক বুধের প্রভাবে চটজলদি উন্নতির লোভে নিজের বর্তমান ভালো চাকরিটা ছেড়ে সেই প্রজেক্টে জয়েন করে, কিন্তু জয়েন করার মাত্র 2 মাসের মধ্যে সেই কোম্পানিটি সম্পূর্ণ দেউলিয়া বা ব্ল্যাক লিস্টেড হয়ে যায় এবং জাতকটি চরম আর্থিক সংকটে পড়ে। যখন আমি তার কুণ্ডলী অ্যানালিসিস করলাম, দেখা গেল তার দশম ভাবে বক্রী শনি দশা চলছিল। এটি একটি পিওর কার্মিক কানেকশন বা কার্মিক ডেথ এবং পূর্বজন্মের পেশাগত ভুল সিদ্ধান্তের ঋণ মেটানো ছিল। তাই এই সময় কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, নেওয়ার আগে 100 বার ভাবতে হবে। পিতা বা মেন্টরের অবমাননা, পূর্বজন্মে যদি আপনার কোনো গুরু, শিক্ষক বা পিতা আপনার আচরণের কারণে কষ্ট পেয়ে থাকে, তবে এই বক্রীকালে আপনার প্রফেশনাল লাইফে আপনার বস বা মেন্টরের সাথে হঠাৎই তীব্র ইগো লড়াই শুরু হতে পারে। মিথুন রাশির জন্য শুভফল এবং জীবনের বৈপ্লবিক রূপান্তর নিয়ে এবার আলোচনা করব। এতক্ষণ তো আমরা পূর্বজন্মের হিসাব আর থমকে যাওয়ার কথা বললাম, কিন্তু মিথুন রাশির বন্ধুরা, বক্রী শনি মানেই কিন্তু শুধু ভয় বা ক্ষতি নয়। যদি আপনি অতীতে সৎভাবে কঠোর পরিশ্রম করে থাকেন, তবে এই 138 দিন আপনার জন্য ভগবানের দেওয়া এক পরম আশীর্বাদ হতে চলেছে। আসুন জেনে নিই এই সময় আপনার জীবনে কি কি শুভ ঘটনা ঘটতে পারে। পুরনো প্রমোশন বা পদের পুনরুদ্ধার, বিগত কয়েক মাস বা বছর ধরে কর্মক্ষেত্রে যে প্রমোশন বা ইনক্রিমেন্ট আপনার পাওনা ছিল, কিন্তু কোনো ইন্টারনাল পলিটিক্সের কারণে আটকে ছিল, এই বক্রী শনি সেই পদের দাবিদার হিসেবে আপনার নাম হঠাৎই সামনে আসবে। কোম্পানি আপনার যোগ্যতার কদর করতে বাধ্য হবে। পুরনো ব্যবসা বা ক্লায়েন্টের ফিরে আসা, যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এবং ভাবছিলেন যে কিছু পুরনো বিশ্বস্ত ক্লায়েন্ট আপনাদের ছেড়ে চলে গেছে, এই 138 দিনের মধ্যে সেই পুরনো ক্লায়েন্টরা আবার আপনার কাছে ফিরে আসবে এবং আপনাকে বড় কোনো অর্ডারের দায়িত্ব দেবে। টেকনিক্যাল ও প্রশাসনিক ক্ষেত্রে অভাবনীয় সাফল্য, যারা মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটি, আইনি পেশা বা প্রশাসনিক অর্থাৎ গভর্নমেন্ট লাইনের সাথে যুক্ত আছেন, তাদের রণকৌশল এবং কাজের পদ্ধতি এই সময় চারিদিকে প্রশংসিত হবে। আপনার দক্ষতা দেখে সবাই চমকে যাবে। পিতার পৈতৃক সূত্রে লাভ, যদিও পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, তবে পৈতৃক কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি নিয়ে যদি দীর্ঘদিনের বিবাদ থাকে, তবে এই সময় শনিদেবের কৃপায় সেই বিবাদের একটি চমৎকার আইনি বা ঘরোয়া সমাধান সূত্র বেরিয়ে আসবে। জীবনের প্রতিটি ক্ষেত্রের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও বাস্তব কেস স্টাডি নিয়ে আলোচনা করব। মিথুন রাশির বন্ধুরা, এবার আসুন আমরা সরাসরি আপনার প্রাত্যহিক জীবনের সেই ক্ষেত্রগুলোতে প্রবেশ করি যা নিয়ে আপনি রোজ রাতে চিন্তা করেন। আপনার স্বাস্থ্য, পড়াশোনা, চাকরি, ব্যবসা, ইনকাম, প্রেম, বিয়ে, এই বক্রী শনির 138 দিন কেমন থাকবে? আসুন জেনে নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে। কাজের গতি ও কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে প্রথমেই জেনে নেব। কেরিয়ার অ্যান্ড ওয়ার্ক প্লেস। প্রথমেই আসি, মিথুন রাশির জাতকেরা একসাথে অনেকগুলো কাজ করতে ভালোবাসেন, অর্থাৎ এরা মাল্টিটাস্কিং কাজ করতে পছন্দ করেন। কিন্তু এই 138 দিন শনিদেব আপনার কাজের গতি কিছুটা ধীর বা স্লো করে দেবেন। অফিসে আপনার উপর কাজের প্রেশার বা টার্গেট হঠাৎ অনেক বেড়ে যাবে। বসের মেজাজ খিটখিটে হয়ে থাকতে পারে এবং আপনার ছোট্ট ভুলও বড় আকারে দেখা দিতে পারে বা দেখা হতে পারে। এই সময় অফিসে কোনো পলিটিক্সে জড়াবেন না এবং কাজের গতি ধীর হলেও ধৈর্য হারাবেন না। ব্যবসা ও ইনকাম, বিজনেস অ্যান্ড ইনকাম ফ্লো নিয়ে আলোচনা করি। ব্যবসায়ীদের জন্য এই সময়টা মিক্স থাকবে। যারা রিয়েল এস্টেট, লোহা, কনস্ট্রাকশন, মেকানিক্যাল জিনিস বা পুরনো কোনো জিনিস কেনা বেচার ব্যবসার সাথে যুক্ত, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে ইনকামের গতি আচমকা বৃদ্ধি পাবে। কিন্তু যারা মিডিয়া, মার্কেটিং, কনসালটেন্সি বা ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত, তাদের ইনকামের গতি কিছুটা থমকে যেতে পারে। নতুন কোনো ব্যবসায় বড় মূলধন নিয়োগ এই 138 দিন না করাই শ্রেয়। এবার আসবো আর্থিক গতি এবং সঞ্চয় নিয়ে আলোচনায়, অর্থাৎ ফিনান্সিয়াল ফ্লো অ্যান্ড সেভিংস। দশম ভাব কর্মের ঘর হলেও বক্রী শনি এখানে আপনার সঞ্চয়ের গতিতে ব্রেক কষবেন। আপনার অর্জিত অর্থ হঠাৎ কোনো সামাজিক দায়িত্ব বা পরিবারের কারোর পেছনে বড় অঙ্কের খরচ হয়ে যেতে পারে। এটাকে আমরা বলি হিডেন ড্রেন বা গুপ্ত খরচ। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় রাতারাতি বড়লোক হওয়ার লোভে 1 টাকাও ইনভেস্ট করবেন না। শনিদেব এখানে বক্রী হয়ে দেখছেন আপনি লোভের বশে কোনো ভুল পথে পা ফেলছেন কিনা।
মানসিক দিক ও স্বপ্ন বিজ্ঞানের রহস্য নিয়ে এবার আলোচনা করি, মেন্টাল হেলথ অ্যান্ড ড্রিম সায়েন্স। মানসিকভাবে মিথুন রাশির জাতকেরা এই সময় এক ধরনের অদ্ভুত ভারী ভাব অনুভব করবেন। বুধের রাশি হয় আপনারা খুব বেশি ওভার থিঙ্কিং হবেন। বক্রী শনির প্রভাবে একটা তীব্র একাকিত্ব বা ডিপ্রেশন আপনাকে গ্রাস করতে পারে। মাথার ভেতর পুরোনো দিনের করা ভুল, অনুশোচনা বা অজানা কোনো ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করবে। আপনার অবচেতন মন সক্রিয় হয়ে ওঠার কারণে অনিদ্রা, ইনসুমোনিয়া বা অদ্ভুত সব স্বপ্ন দেখার প্রবণতা বাড়তে পারে। স্বপ্ন বিজ্ঞানের গভীর রহস্য নিয়ে আলোচনা করব, ড্রিম সায়েন্স। যদি এই সময়ে মিথুন রাশির জাতকেরা স্বপ্নে বারবার সাপ দেখেন, কোনো পুরনো পরিত্যক্ত বা ভাঙা বাড়ি দেখেন, বিশাল কোনো জলাশয় বা সমুদ্রের জল দেখেন, অথবা আপনার মৃত পিতৃপুরুষদের স্বপ্নে দেখেন, তবে একদম ভয় পাবেন না। এটি কোনো ভৌতিক বিষয় নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি হলো আপনার অবচেতন মন থেকে কার্মিক ময়লা পরিষ্কার হওয়ার লক্ষণ। আপনার ব্রেন পুরনো নেতিবাচক মেমোরি রিলিজ করছে। স্বাস্থ্য ও শারীরিক স্থিতি নিয়ে আলোচনা করি, হেলথ অ্যান্ড ওয়েলবিং। স্বাস্থ্য নিয়ে মিথুন রাশিকে এই সময় একটু বাড়তি নজর দিতেই হবে। দশম ভাবের বক্রী শনি আপনার জয়েন্ট পেন, হাঁটুর সমস্যা এবং মেরুদণ্ডের ব্যথার কারণ হতে পারে। বুধের রাশি হয় নার্ভাস সিস্টেম বা স্নায়বিক দুর্বলতা এবং অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে হতে পারে। গাড়ি বা বাইক চালানোর সময় পূর্ণ মনোযোগ রাখুন, কারণ হুট করে ছোটখাটো চোট আঘাতের যোগ তৈরি হতে পারে। পড়াশোনা ও ছাত্র জীবন নিয়ে আলোচনা করব, এডুকেশন অ্যান্ড স্টুডেন্টস। শিক্ষার্থীদের জন্য বক্রী শনি একজন কড়া শিক্ষকের মতো। যারা ভাবছিলেন যে শেষ মুহূর্তে একটু ফাঁকি দেবেন বা শর্টকাট অবলম্বন করে ভালো রেজাল্ট করে ফেলবেন, তারা কিন্তু এবার বড় সড়ো ধাক্কা খাবেন। মনোযোগের অভাবে পড়ালেখার ক্ষতি হতে পারে। তবে যারা উচ্চশিক্ষা, পিএইচডি, বৈজ্ঞানিক গবেষণা বা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে দারুণ সুফল পাবেন। প্রেম, সম্পর্ক ও বৈবাহিক জীবন নিয়ে এবার আলোচনা করব, লাভ অ্যান্ড ম্যারিড লাইফ। সম্পর্কের ক্ষেত্রে বক্রী শনি আপনার ম্যাচিউরিটির চরম পরীক্ষা নেবে। প্রেম জীবনে পুরনো কোনো ভুল বোঝাবুঝি যা আপনারা মিটিয়ে ফেলেছিলেন, তা হঠাৎই নতুন করে চাড়া দিয়ে উঠতে পারে। অথবা আপনার পুরনো কোনো প্রাক্তন সম্পর্কের এক্স হঠাৎই মেসেজ বা রিএন্ট্রি আপনার বর্তমান সম্পর্কের ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। বৈবাহিক জীবনে জীবনসঙ্গীর কেরিয়ারে বা স্বাস্থ্যের অবনতির কারণে আপনার উপর মানসিক চাপ বাড়বে। সম্পর্ক কেন্দ্রিক বাস্তব কেস স্টাডি নিয়ে এবার আলোচনা করব। আমার কাছে আসা একজন মিথুন রাশির জাতকের চার্ট আমি দেখেছিলাম। তিনি গত শনি বক্রীকালে তার বৈবাহিক জীবনে পুরনো একটি পারিবারিক বিষয় নিয়ে ডিভোর্স পর্যন্ত পরিস্থিতি চলে যায়। কিন্তু তিনি আমার পরামর্শে কোনো রাগের মাথায় সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণ ধৈর্য ধরেন এবং শনির মন্ত্র জপ করে চলেন। ঠিক 4 মাস পর শনি যখন মার্গী বা সোজা চলে ফিরলেন, তখন দেখা গেল যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা আসলে এক তৃতীয় ব্যক্তির তৈরি করা রটনা ছিল। বক্রী শনি তাদের সম্পর্কের আসল খামতিটা ধরিয়ে দিয়ে তাদের সম্পর্ককে আরো মজবুত করে দিয়েছিল। তাই আমার পরামর্শ, এই সময় পার্টনারকে সময় দিন, সন্দেহ করবেন না। অশুভ ফল নিয়ে আলোচনা করি, বিলম্ব এবং জীবনের আসল চ্যালেঞ্জ। শুভ ফলের পাশাপাশি আমাদের মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে দর্শক বন্ধুরা, কারণ শনিদেব যেখানে বক্রী হন, সেই ভাবকে তিনি সংকুচিত বা ভারী করে তোলেন। মিথুন রাশির জাতকদের স্বভাবই হলো তারা বুধ গ্রহের প্রভাবে খুব চঞ্চল হন এবং একসাথে অনেকগুলো কাজ করতে ভালোবাসেন বা কাজ করতে যান। কিন্তু বক্রী শনি আপনার ভাগ্যস্থান এবং দশম ভাবকে প্রভাবিত করায় এই জায়গাগুলোতেই বড় পরীক্ষা নেবেন। আসুন জেনে নিই কি কি সেই অশুভ প্রভাব আসতে পারে। ভাগ্যের সাপোর্টের চরম ঘাটতি। এতদিন যে কাজগুলো আপনার একটু ভাগ্য বা চাটুকারিতার জোরে সহজে হয়ে যাচ্ছিল, এই 138 দিন সেখানে ভাগ্যের চাবিকাঠি থমকে যাবে। আপনাকে প্রতিটি ইঞ্চির জন্য লড়াই করতে হবে। কোনো কাজই প্রথম বা দ্বিতীয়বারে আপনার হবে না, চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কর্মক্ষেত্রে আকস্মিক রদবদল ও কাজের চাপ। যেহেতু শনিদেব আপনার ভাগ্যস্থানে বসে দশম বা কর্মের ভাবকে দেখছেন, তাই অফিসে কাজের চাপ রাতারাতি দ্বিগুণ হয়ে যেতে পারে। এমন কোনো প্রজেক্ট বা কাজের দায়িত্ব আপনার ঘাড়ে আসতে পারে যার কোনো পূর্ব অভিজ্ঞতা আপনার নেই। গুরুজন ও পিতার স্বাস্থ্যের অবনতি। নবম ভাব হলো পিতার স্থান। এই সময় আপনার পিতার সাথে আদর্শগত বা বড় মতবিরোধ বা তার আকস্মিক কোনো ক্রনিক রোগ যেমন হাড় বা নার্ভের সমস্যা চাড়া দিয়ে উঠতে পারে, যার ফলে আপনাকে হাসপাতাল বা চিকিৎসকের চক্কর কাটাতে হতে পারে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা এবং স্পেশাল পরামর্শ দেব। মিথুন রাশির বন্ধুদের জন্য আমার কিছু বাস্তব এবং অত্যন্ত জরুরি লাইফ সেভিং সতর্কতা, যা এই 138 দিন আপনাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন। মিথুন রাশির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট হলো তারা একসাথে 3 থেকে 4টে কাজ শুরু করে দেন, কিন্তু বক্রী শনি এই সময় একসাথে একাধিক কাজে হাত দিলে আপনার একটাও কাজ সম্পূর্ণ হবে না, বরং সব কটা প্রজেক্ট মাঝপথে আটকে যাবে। যে কোনো একটা লক্ষ্য বা প্রজেক্ট স্থির করুন এবং সেটা শেষ করে তবেই অন্যটায় যান। ধর্ম ও গুরুজনদের অসম্মান নয়। এই সময় ভুলেও কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানকে উপহাস করা যাবে না বা করবেন না। আপনার গুরু, শিক্ষক এবং মেন্টরদের সাথে তর্কে জড়াবেন না। শনিদেব নবমভাবে বক্রী হয়ে আপনার নৈতিকতা পরীক্ষা করছেন। এখানে কোনো ভুল পা ফেললে আপনার কেরিয়ার চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে। লোন বা ঋণ দেওয়া সম্পূর্ণ বন্ধ। এই 138 দিনের মধ্যে কোনো বন্ধু বা আত্মীয়কে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। বক্রী শনির সময়ে দেওয়ার টাকা সহজে ফেরত আসে না, উল্টে সেই মানুষের সাথেই আপনার সম্পর্ক চিরতরে তিতকুটে হয়ে নষ্ট হয়ে যায়। এবার আসবো শনির 3টি ক্রূর দৃষ্টির প্রভাব বা স্যাটার্ন অ্যাসপেক্ট। জ্যোতিষে শনির দৃষ্টির অত্যন্ত শক্তিশালী। মীন রাশিতে বসে বক্রী শনি মিথুন রাশির 3টি নির্দিষ্ট ঘরের উপর ক্রূর দৃষ্টি দেবেন, যা আপনার প্রাত্যহিক জীবনকে প্রভাবিত করবে। তৃতীয় দৃষ্টি 11th হাউস, লাভ, 11th ভাব, লাভ ও বড় ভাই বোন। শনির তৃতীয় দৃষ্টি সরাসরি আপনার লাভ স্থানের উপর পড়বে। এর ফলে আপনার রেগুলার ইনকামের সোর্সে সামান্য টান পড়তে পারে বা বকেয়া পেমেন্ট পেতে একটু সময় লাগবে। বড় ভাই বোনদের সাথে সামান্য দূরত্ব তৈরি হতে পারে। সপ্তম দৃষ্টি, তৃতীয় ভাব, পরাক্রম ও ছোট ভাই বোন। শনির সপ্তম দৃষ্টি আপনার পরাক্রমের ঘরে পড়ার কারণে আপনার আত্মবিশ্বাস কিছুটা কমতে পারে। ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল হতে পারে। ছোট ভাই বোনের সাথে সম্পত্তি বা অহংকার নিয়ে বিবাদ এড়িয়ে চলুন। দশম দৃষ্টি, ষষ্ঠ ভাব, রোগ, ঋণ ও শত্রু। শনির দশম বা কর্মদৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়ার কারণে পুরনো কোনো লোন বা ঋণ শোধ করার রাস্তা খুলে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় মিথুন রাশির ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রমে সফল হবেন, তবে শত্রুরা আপনার পেছনে সক্রিয় হতে পারে, যদিও তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মিথুন রাশির 3টি নক্ষত্রের উপর আলাদা প্রভাব, নক্ষত্র ওয়াইজ ইম্প্যাক্ট। মিথুন রাশির সবার জীবন একরকম যাবে না, কারণ এর মধ্যে 3টি আলাদা নক্ষত্র রয়েছে। আসুন মিলিয়ে নিন আপনার নক্ষত্র কোনটি। মৃগশিরা নক্ষত্র, অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গলের নক্ষত্র হয় আপনার মধ্যে রাগ, জেদ এবং ফ্রাস্ট্রেশন খুব বাড়বে। তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না, বিশেষ করে কর্মক্ষেত্রে বসের সাথে বিবাদ এড়িয়ে চলুন। আদ্রা নক্ষত্র, অধিপতি গ্রহ হলো রাহু। রাহুর নক্ষত্র হয় আপনাদের জীবনে আচমকা কোনো বৈপ্লবিক পরিবর্তন বা বড় কোনো রহস্যময় সুযোগ আসতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে আপনারা দারুণ লাভবান হবেন, তবে চাটুকার বন্ধুদের থেকে সাবধান থাকুন। পুনর্বসু নক্ষত্র, অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হওয়ায় আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে। বক্রী শনির প্রভাবে ধর্মীয় বা সমাজসেবামূলক কাজে যুক্ত হয়ে আপনি মানসিক শান্তি এবং সমাজে সম্মান পাবেন। শনি ও বুধের শত্রুতার মনস্তত্ত্ব ও প্রাত্যহিক লাইফস্টাইল হ্যাক্স। মিথুন রাশির মালিক হলো বুধ, যিনি চান চটজলদি বুদ্ধি প্রয়োগ করে দ্রুত ফল পেতে, আর শনিদেব চান চরম ধৈর্য এবং শৃঙ্খলা। এই গতি বনাম ধৈর্যের লড়াইয়ের কারণে মিথুন রাশির জাতকেরা এই সময় প্রচন্ড খিটখিটে বা রাগী হয়ে উঠতে পারেন। এই মানসিক অস্থিরতা দূর করতে 3টি প্র্যাকটিক্যাল লাইফস্টাইল হ্যাক্স দিচ্ছি। শৃঙ্খলা বা ডিসিপ্লিন। প্রতিদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠুন এবং নিজের ঘর পরিষ্কার রাখুন। শনিদেব আপনার এই ছোট্ট ডিসিপ্লিন দেখলেই শান্ত হন। বাণী নিয়ন্ত্রণ ও ডিজিটাল ডিটক্স। কথা বলার আগে 2 সেকেন্ড ভাবুন বা থামুন, আর রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ করে দিন। বই পড়ার অভ্যেস। বুধ গ্রহকে শান্ত রাখতে এবং শনির ধৈর্য বজায় রাখতে প্রতিদিন অন্তত 5 পাতা যে কোনো ভালো শিক্ষামূলক বই পড়ুন। এবার আসবো কসমিক প্রতিকার এবং মহাটোটকা নিয়ে আলোচনায়। আমি আপনাদের এমন 3টি মহাপ্রতিকার দেব যা আপনার পূর্বজন্মের কার্মিক অ্যাকাউন্টসকে হালকা করবে এবং শনিদেবের আশীর্বাদ নিয়ে আসবে। বজরংবলীর ঢাল, দ্য শিল্ড অফ হনুমান। প্রতি শনিবার ও মঙ্গলবার সূর্যাস্তের পর লাল আসনে বসে শুদ্ধ কাপড়ে হনুমান চালিসা অথবা বজরংবান 3 বার পাঠ করুন এবং হনুমানজির চরণে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
তান্ত্রিক ছায়াদান পদ্ধতি অর্থাৎ শ্যাডো ডোনেশন। একটি মাটির পাত্রে সর্ষের তেল নিয়ে শনিবার সকালে তাতে নিজের মুখের ছায়া স্পষ্ট করে দেখুন। এরপর সেই তেল কোনো অভাবী মানুষকে দান করে দিন অথবা শনি মন্দিরে দিয়ে আসুন। আপনার শরীরের সমস্ত নেতিবাচক এনার্জি বা রোগ ব্যাধি কেটে যাবে। অবলা জীব ও গুরুজনদের সেবা। প্রতি শনিবার কোনো কালো কুকুরকে সর্ষের তেল মাখানো রুটি খাওয়ান অথবা পাখিদের গম বা শস্যদানা দিন। আর আপনার পরিবারে বা চেনা পরিচিতির মধ্যে কোনো বৃদ্ধ বা অসহায় মানুষ থাকলে তাকে কিছু আর্থিক বা খাদ্য সাহায্য করুন। শনিদেব আপনার পূর্বজন্মের ঋণ ওখানেই মুকুব করে দেবেন। বন্ধুরা, শনির বক্রীকালকে কোনো ভয় বা আতঙ্কে চোখে দেখবেন না। এটি আসলে ঈশ্বর প্রদত্ত একটি পরম সুযোগ নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার, ভুলগুলো শুধরে নেওয়ার। আপনার মিথুন রাশির জীবনের এই লক্ষণগুলোর মধ্যে কোনটা কোনটা অলরেডি মিলতে শুরু করেছে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার নিজের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।